মিনিট, ঠকিয়েছো মানে? এই বিয়েটা মিথ্যে সহ। আমি বিবাহিতা, আমি আমার গৃহভূতের স্ত্রী। জোর করে বিয়ে, তোমার অমতে? তুমি তুমি অন্য কারো স্ত্রী? কি বলছো কি তুমি এসব? কি বলছো তুমি? না, একদম না, একদম না, একদম আপনি আমার ধারে কাছে আসবেন না। কেন করলেন আপনি? কেন কেন আমাকে ঠকালেন? কেন আমাকে ঠকালেন আপনারা? বিশ্বাস করুন, আমি আপনাদের ঠকাতে চাইনি। ঠকাতে চাইনি? তাহলে তখন কেন হ্যাঁ করলে তুমি? আমি তো তোমাকে বারবার জিজ্ঞেস করেছিলাম যে তুমি বিয়েতে রাজি তো? রাজি তো এই বিয়েতে? তখন কেন হ্যাঁ করলে? তখন কেন বলেছিলে যে আমি নতুন করে জীবনটা শুরু করতে চাই? তুমি তখন না করলে আমি তো বিয়েটাই করতাম না। আমি কেন করলে তুমি আমার সাথে এটা? তোমার কাছে এই পুরো বিয়েটা ছেলে খেলা, তাই না? ছেলে খেলা তোমার কাছে। কি করবো আমি এখন? আমি এখন কি করবো? আমি আমার ফ্যামিলি, বাবা মা দাদু আমি সবাইকে কি জবাব দেব? কি বলবো আমি সবাইকে? শুধু শুধু তোমার কথা বিশ্বাস করে, শুধু তোমার কথা বিশ্বাস করে সবার অমতে আমি রাজি হয়েছিলাম। এতটা ভুল করলাম আমি, এতটা ভুল করলাম তোমায় চিনতে? ঠিক করলে না তুমি, ঠিক করলে না তুমি। আমার কথা নয় বাদই দিন, কিন্তু আমার ওই বাচ্চারা, ওই ফুলের মতো শিশুরা, ওরা কি অন্যায় করেছে বলতে পারো? ওরা কেন শাস্তি পাবে? ওদের মা চাওয়াটা কি অন্যায়? ওরা তো শুধু তোমায় আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল বর্ণিতা। ওরা কি দোষ করেছিল? কেন করলে তুমি এটা? আমি এখনো ওদের কি জবাব দেব? কি জবাব দেব ওদের? তোমাদের বাবা মেয়ের ঝগড়ার খেসারত আমাদের কেন দিতে হবে বলতে পারো? কেন? কারণ আমি আমার স্বামীকে না হলে বাঁচাতে পারতাম না আমার গৃহভূতকে বাঁচাতে। বিশ্বাস করুন, আমাকে বাধ্য করা হয়েছিল এটা করতে। না হলে আমার বাবা লোক দিয়ে গৃহভূতকে মেরে ফেলতো, খুন করে ফেলতো ওনাকে। আমি জানি আমি আপনাদের সাথে অন্যায় করেছি, খুব অন্যায় করেছি, কিন্তু
সেই পরিস্থিতিতে আমার কাছে আর অন্য কোনো পথ ছিল না। তা না হলে আমার গৃহভূত মরে যেত, শেষ হয়ে যেত, গৃহভূত শেষ হয়ে যেত। আর আর আমার জীবনটা, আমি কি অন্যায় করেছি তার শাস্তি আমার পেতে হচ্ছে বর্ণিতা? আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আমি আমার বাবাকে বারে বারে বলেছিলাম 3টে জীবন নিয়ে এইভাবে ঝিলিমিলি না খেলতে, কিন্তু কিন্তু আমার বাবা গুন্ডা দিয়ে গৃহভূতকে আটকে রেখেছিল। আমাকে আমাকে ভয় দেখাতো গৃহভূতকে মেরে ফেলবে। আমাকে বাবা বলেছিল আপনার সাথে বিয়ে করলে বাবা গৃহভূতকে ছেড়ে দেবে। তাই তাই আমি বাধ্য হয়েছিলাম বাবার কথায় রাজি হতে। বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকাতে চাইনি আমি আপনাকে, কিন্তু তাও বাবা নিজের কথা রাখেনি। বাবা গৃহভূতকে মুক্তি দেয়নি। বাবার লোকেরা এখনো গৃহভূতকে ফলো করে, আর সেসব দেখিয়ে বাবা এখনো আমাকে ভয় দেখায়, ব্ল্যাকমেইল করে, যাতে আমি আমার কথা মতো নয়, এই লোকটার কথা মতো চলি। এই সব কিছুর জন্য আমার বাবা দায়ী। হ্যাঁ, এই লোকটা আমার বাবা, মিস্টার সোমনাথ চ্যাটার্জি দায়ী। এটা কি করলি বনি? কেন করলি এটা? आज खुश तो बहुत होंगे तुम पापा। শেষ হয়ে গেল সব। আমি সব শেষ করে দিয়েছি বাবা, সব শেষ করে দিয়েছি। আজ আর তোমার কোনো প্ল্যান খাটলো না। তুমি আর ম্যানেজ করতে পারলে না বাবা, পারলে না। আর তোমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। বরঞ্চ নিজের রাগ মেটাতে তুমি গৃহভূতকে শেষ করে ফেলবে, তাই তো? একটা কাজ করো বাবা, তুমি ওনাকে শেষ করেই দাও, করে দাও শেষ। ওনাকেও মেরে ফেলো আর আমিও মরে যাই, তাহলেই সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কি হলো বাবা, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো ওদের, বলো গৃহভূতকে মেরে ফেলতে। ওরা তো জানে গৃহভূত কোথায়। ফোন করো ওদের, তোমার পোষা গুন্ডাগুলোকে ফোন করো। আমি সত্যি জানি না শেখর কোথায়। তুমি জানো না? আপনার জীবন আমি আমি শেষ করেছি। করেছেন তো। কি মুরতটা আছে আপনার শুনি? আপনার সাথে পালিয়ে গিয়ে আমি পভার্টি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু পাইনি। আই হেট পভার্টি and I hate you. I simply hate you. তুই চলে যা, চলে যা এখান থেকে, এখান থেকে। আগে আমার বাবার মতো টাকা আর্ন করে দেখান, তারপর আসবেন দাবি করতে। তার আগে বারবার এইভাবে এসে আমার স্টেডি লাইফটাকে ঘেটে দেবেন না। আমি আছি বনি, শির দ্বারা সোজা করেই দাঁড়িয়ে আছি। যে টাকার অহংকারে আপনি আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেই টাকাই আমি রোজগার করে দেখাবো। অনেক টাকা, অনেক অনেক টাকা। টাকায় বড়লোক হওয়ার জেদ চেপে গেছে আমার। সোমনাথ চ্যাটার্জি সব অন্যায়ের জবাব দিতে 10 জনের একজনে ফিরবো আমি ফিরবই। এর যোগ্য জবাব আমাকে দিতেই হবে। তুমি জানো না গৃহভূত কোথায়?
এটা হতেই পারে না, তুমি সব জানো। আমি সত্যি বলছি বনি, আমি জানি না ও কোথায়, আমি জানি না। মিথ্যে মিথ্যে বলছো তুমি। তুমি তো সেদিন নিজেই দেখিয়েছিলে তোমার লোকেরা গেহভূতকে ফলো করছে। তাহলে আমি সেদিন মিথ্যে কথা বলছিলাম, কিন্তু আজ সত্যি বলছি বল, আমি সত্যি জানি না তোর গেও চাষা কোথায়। তুমিও জানো না? তুমিও জানো না গেহভূত কোথায়? তাহলে এবার আমি ওনাকে কোথায় খুঁজবো? ওনাকে ওনাকে সেদিন আমি ওইভাবে তাড়িয়ে দিয়েছিলাম, উনি উনি মেনে নিতে পারেনি আমার কথাগুলো। রাগে দুঃখে উনি নিজের কোনো ক্ষতি করে ফেলেনি তো? না না না, এটা হতে পারে না, হতে পারে না এটা, না। বনি, বনি করে বোকামো করিস না বনি। কি করব আমি, কি করব আমি এখন, কি করব ভগবান? আমি যে বর্ণিতাকে বলতে পারছি না যে ওকে আমি ভালোবেসে ফেলেছি। আজ যে সত্যিটা আমি শুনলাম, তারপর ওর জন্য এই চিন্তা মনে আনাও তো পাপ। তাহলে তাহলে এখন আমার কি করা উচিত, কি করা উচিত? পথ দেখাও। এই বিয়েটা মিথ্যে সোহম, মিথ্যে সোহম। আমি বিবাহিতা, আমি আমার গেহভূতের স্ত্রী। এই লোকটা আমাকে জোর করে আপনাদের মিথ্যে বলে আমাকে এই বিয়েটা করতে বাধ্য করেছে। আমি এই বিয়েটা মানি না, আমি মানি না এই বিয়ে। কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? ফাদার, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। I lost everything. এই ভুলটা করিস না বনি, 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 বনি। সব শুনে আমি এইটুকুই বুঝেছি যে তুমি যা করেছো ভালোবাসার জন্যই করেছো, তেমনি সেও যা করেছে ভালোবাসার জন্যই করেছে। সেক্ষেত্রে ওর কোনো দোষ নেই। কিন্তু ফাদার, আমি কি দোষ করেছি? আমার সাথে কেন এমনটা হলো? আর বিনা অপরাধে আমাকে কেন শাস্তি পেতে হবে? কেন শাস্তি পেতে হবে? এটাকে কেন শাস্তি মনে করছো তুমি? জীবন এমন একটা পথ, ভালো মন্দ নানা অভিজ্ঞতার মধ্য থেকে সেই পথ অতিক্রম করতে হয়। মানুষের যখন খারাপ সময় আসে তখন মানুষ প্রভুকে বলে, ও গড, আমার সঙ্গেই এটা কেন হলো? কিন্তু যখন ভালো সময় আসে তখন কেউ বলে না, ও গড, আমার সঙ্গেই কেন এটা হলো? ওর জায়গায় নিজেকে রেখে ভাবো, তুমি তোকে ভালোবাসো, আজ ওকে কেউ শেষ করে দিতে চাইলে তুমি সহ্য করতে পারতে? ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন।
আমি আমি যে বনিতাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আমি চাই যে ও সবসময় ভালো থাকুক, খুশি থাকুক। ভালোবাসো তাই ভালো চাও, বর্ণিতাও তাই চায় যাকে ভালোবাসে তার ক্ষেত্রে। তাই বর্ণিতা সহ্য করতে পারেনি, মানতে পারেনি ওর ভালোবাসাকে ওর জন্য শেষ হয়ে যেতে। তোমরা দুজনেই নিজের নয় অন্যের কথা ভেবেছ, তাই দোষ যেমন তোমারও নেই অথচ শাস্তি পেতে হচ্ছে, তেমনি দোষ বর্ণিতারও নেই, তবু শাস্তি পেতে হচ্ছে। বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকাতে চাইনি, ঠকাতে চাইনি আমি আপনাকে। বিশ্বাস করুন, আমাকে আমাকে বাধ্য করা হয়েছিল এটা করতে। নাহলে নাহলে আমার বাবা লোক দিয়ে গৃহভূতকে মেরে ফেলতো, খুন করে ফেলতো ওনাকে। আমি জানি আমি আপনাদের সাথে অন্যায় করেছি, খুব অন্যায় করেছি, কিন্তু সেই পরিস্থিতিতে আমার কাছে আর অন্য কোনো পথ ছিল না। সত্যি তো, সত্যি বর্ণিতা তো পরিস্থিতির শিকার। ও হেল্পলেস হয়ে এসব এসব মেনে নিতে বাধ্য হয়েছিল। না না, আমাকে আমাকে যেতে হবে ওর কাছে, যেতে হবে, ওর পাশে দাঁড়াতে হবে। করছোটা কি তুমি? কি করছো? এসব কি পাগলামো? আবার কি শুরু করেছো? প্লিজ তোমার মাথা থেকে এসব পাগলামো দূর করো প্লিজ। আরে আপনি কি ভাবলেন আমি? না না, আমি নিজেকে শেষ করতে চাইনি, কখনো না। আমি তো গৃহভূতকে খুঁজতে বেরিয়েছি। যে করেই হোক, যেভাবেই হোক, আমি গৃহভূতকে খুঁজে বের করবই, করবই। কি করে করবে শুনি? যেটা করছিলে, হ্যাঁ? এখান থেকে দৌড়াতে দৌড়াতে, নর্থ বেঙ্গল থেকে দৌড়াতে দৌড়াতে কোথায় গিয়ে পৌঁছাবে তুমি? কোথায় গিয়ে পৌঁছাবে? আর সেখানে গিয়েও তোমার হাজবেন্ড, তোমার গৃহভূতকে কোথায় খুঁজে পাবে তুমি? এসব কি বলছে সোম? কি হলো? কি হলো বলো, বলো। আমি পারবো, আমি ঠিক পারবো। হাম দিল দে চুকে সনমে ঐশ্বরিয়া যেভাবে সালমানকে খুঁজে বের করেছিল, আমিও সেভাবে গৃহভূতকে খুঁজে পাবোই। হাম দিল দে চুকে সনম, এই তো মনে পড়েছে, এই তো আমি ফিল্মের রেফারেন্স খুঁজে পেয়েছি। মানে? সিরিয়াসলি কি বোকা ছিলাম না আমি। জানেন তো, আমি না খুব ফিল্মি। আমার লাইফের যে কোনো প্রবলেম, যে কোনো ক্রাইসিস আমি ফিল্ম দিয়ে সলভ করতাম। কিন্তু আমার জীবনের এত বড় একটা প্রবলেমের সময় আমি কিছুতেই ভাবতে পারলাম না কোনো ফিল্মের কথা। মনেই পড়লো না কোনো ফিল্মে সেই হিরোইন এরকম সিচুয়েশনে কি করতো। আমি গৃহভূতকে হারিয়ে ফেললাম, জাস্ট হারিয়ে ফেললাম। কেন কেন তখন কোনো ফিল্মের কথা মনে এলো না আমার? কেন? আমি গৃহভূতকে ঠিক খুঁজে বার করবো, কিন্তু কিন্তু কিভাবে কিভাবে বার করবো গৃহভূতকে খুঁজে? কোন
কোন ফিল্মে হিরোইন হিরোকে এইভাবে খুঁজেছিল? কোন ফিল্ম? ইয়েস, মনে পড়েছে, রোজা। হ্যাঁ, অবশ্য রোজা তার স্বামীকে বাঁচাতে টেররিস্টদের মুখোমুখি হতে হয়েছিল। সে তো ওদের কবলে বন্দী ছিল। কিন্তু কিন্তু গেহভূত তো মুক্ত। হ্যাঁ সোহম, গেহভূত তো মুক্ত। আমি গেহভূতকে খুঁজে বের করবো, ঠিক পারবো।